বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর ইউনূসকে বলছি শিরোনামে আলোচনা। ডক্টর ইউনূস সাহেব, আমার সালাম নেবেন। আপনি একটি বাক্য দুইবার বলে ফেলেছেন জাতির সামনে। হয়তো আপনি এটা অজান্তেই করেছেন। 5ই আগস্টকে আপনি অবমাননা করেছেন, 5ই আগস্টকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, 5ই আগস্টকে আপনি অত্যন্তভাবে অবমাননা করেছেন। যে 5ই আগস্ট আপনাকে বাংলাদেশের পুরা কর্তৃত্বের দায়িত্ব গ্রহণের সুযোগ করে দিয়েছে, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটি বাক্য দুইবার উচ্চারণ করেছেন এবং বিষয় রেখেছেন একটি। সেই বাক্যটি হচ্ছে, সংবিধান সংস্কার করার পূর্বে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব। কত বড় একটি অন্তর্ঘাতী, কত বড় একটি বিশ্বাসঘাতকতার এই উচ্চারণ! আপনাকে আমি সেটা ধরিয়ে দিতে চাচ্ছি, বুঝিয়ে দিতে চাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনৈতিক দৃশ্যত প্রেক্ষাপট, কোনো দেশ সেবার মনোবাসনায় হয়তোবা সিসি থেকে নিবন্ধন নিয়েছে, কিন্তু বাস্তবতায় দেশপ্রেমিক একসময় ছিল। আমি জিয়াউর রহমান সাহেবের কথা বাদ দিচ্ছি, কিন্তু পরবর্তীতে দেশ সেবকের ভূমিকায় আপনার দৃষ্টিতে কোনটিকে রাজনৈতিক দল হিসাবে মনে হয়েছে আমি জানি না, এবং এটা আমারও ভুল কিনা আমি জানি না, কারণ সবগুলোই তো বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসাবে অনুমোদন নেওয়া। কিন্তু প্রেক্ষাপট কি, সেটাই আপনার দৃষ্টিতে আনতে চাচ্ছি আমি। রাজনৈতিক দল যদি দেশের জন্য, নাগরিকের জন্য, দেশপ্রেমিকের জন্য সৃষ্টি হতো, তৈরি হতো, যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের শাসক হিসাবে এ যাবৎকাল পর্যন্ত দেশকে শাসন করেছে, দেশকে শোষণ করেছে, দেশের অর্থনৈতিক অবস্থার ভঙ্গুর করেছে, লুট তরাজ করেছে, জনগণকে হত্যা করেছে, এবং শেষে এসে নাগরিকদেরকে অশিক্ষায়, কুশিক্ষায় একটি মূর্খ শিক্ষিত জাতি হিসাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। এইসব রাজনৈতিক দলগুলো কি প্রকৃতপক্ষেই কোনো রাজনৈতিক দল? সেটা যদি সত্য হতো, বাস্তব হতো, তাহলে 5ই আগস্টের প্রয়োজন হলো কেন? ছাত্রদের দাবি ছিল একটা, বৈষম্যহীন চাকরির ক্ষেত্র তৈরি করে দেওয়া। কিন্তু পরবর্তীতে ছাত্রদের সেই একটি জায়গা থেকে, অনেকে বলছে এটা পিছনের থেকে ষড়যন্ত্র করা হয়েছে, পিছনের থেকে ইন্ধন যোগানো হয়েছে, বাইরের থেকে কেউ তাদেরকে আন্দোলনমুখী করে তোলার চেষ্টা করেছে বা করেছে। এটা তো হয়েই থাকে যে বিগত সরকার, যিনি 15 বছর ক্ষমতায় ছিলেন, তিনিও তো বাইরের একটি শক্তি নিয়েই, বাইরের একটি দাপটেই এদেশে এভাবে স্বৈরা শাসকের ভূমিকায় অবনীত হয়েছিলেন। তো একটি আন্দোলনে বাইরের ইঙ্গিত, বাইরের সহযোগিতা যদি থাকে, তাহলে দোষ কী? কারণ এমনভাবে নাগরিক জীবনকে, জনগণকে দমন করে রাখা হয়েছিল যে এখনও অনেকেই ফেসবুকে একটা স্ট্যাটাস, তো বাড়ির কাছে চায়ের দোকানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারে না, এতটা ভীত সন্ত্রস্ত করে তোলা হয়েছিল। এবং চারিদিক খেয়াল করে আওয়ামী লীগের কেউ আছে কিনা, কেউ কোনো কথা শুনে ফেললো কিনা, কতটা ভীত সন্ত্রস্ত করে এই জনগণকে নিঃস্ব করার সকল ষড়যন্ত্র তৈরি হয়েছিল এদেশে। তাহলে রাজনৈতিক দলের সাথে আপনি যদি আলোচনা করেই সংবিধান সংস্করণের পদক্ষেপ নেন, 5ই আগস্টের যে সর্ববৃহৎ একটা জনশক্তি, একটি গণশক্তি, একটি যুব শক্তি, যৌবন, তারুণ্যে ভরপুর যে শক্তিটা 5ই আগস্টের মতো একটি অভ্যুত্থান এদেশে আনলো, তারা কারা? তারা কোথায় যাবে?
এরা কি কোনো সক্রিয় রাজনৈতিক দলের হয়তো কিয়দংশ এর ভিতরে ছিল, বাইরে থেকে অধিকাংশই তো রাজনৈতিক দলের বাইরে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, সাধারণভাবে যারা জীবনযাপন করে শান্তিতে এবং নিরাপদ জীবনের নিরাপত্তা নিয়ে যারা তাদের কর্মময় জীবন পরিচালনা করতে চায়, তাদের পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তা নিয়ে যারা বেঁচে থাকতে চায়, তারাই তো 5ই আগস্টের ধারক বাহক। এবং 5ই আগস্ট তাদের মাধ্যমেই যে প্রেক্ষাপট তৈরি হয়েছিলেন ডক্টর ইউনূস, আপনি সেখানে অবতীর্ণ। আপনি সেই জনগোষ্ঠীকে বাদ দিয়ে, সেই 5ই আগস্টের চেতনাকে বাদ দিয়ে, 5ই আগস্টের ভূমিকাকে বাদ দিয়ে 1,500 যুবকের রক্তের উপর দাঁড়িয়ে, প্রায় 5,000 তারুণ্যে ভরপুর যুবকের পঙ্গুত্ব বরণের উপর দাঁড়িয়ে আপনি বলছেন রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে সংবিধান সংস্কার করবেন। এটা কি আপনার সদিচ্ছা নাকি রাজনৈতিক কোনো বক্তব্য? আপনি পরিষ্কার করুন। সংবিধান সংস্কারের ব্যাপারে আপনারা কতটুকুন ভূমিকা নিচ্ছেন এবং কোন কোন জায়গায় হাত দিচ্ছেন? কোনো রাজনৈতিক দল নয়, মুক্তাঙ্গনে, মুক্ত মঞ্চে প্রত্যেকটি নাগরিকের দৃষ্টিগোচরে আনতে হবে। এদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যে তাদের মতামতের ভিত্তিতেই পুরা জাতির একটি সংবিধান সংস্কারের ব্যাপারে তারা ভূমিকা রাখবে। যে ভোটার, যে ভোট দিয়ে একজন সংসদ সদস্য নির্বাচন করবেন, সেও এদেশের রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রীয় অবকাঠামোর একজন সদস্য। তারও পূর্ণ অধিকার আছে ওই সংবিধান সম্বন্ধে জানার, তার মতামত পেশ করার। আপনারা যদি ঢাকায় বসে আপনাদের ইচ্ছা মতো এবং রাজনৈতিক দলের ইচ্ছা মতো কিছু জায়গায় সংস্কার করে বাকিটা রেখে সরে চলে যান, বেঈমানের বিশ্বাসঘাতকতার পদক আপনার গলায় উঠুক, আপনার নামের সাথে সংযোজিত হোক, চাই না। জাতি আপনাকে সম্মান করে, অত্যন্ত বিশ্ব দরবারে আপনাকে নিয়ে বাঙালিরা গর্ব করে। তারা ডক্টর ইউনূসের দেশের মানুষ হিসেবে বাইরে প্রকাশ করে, কথা বলে। অতএব যে শব্দটি 2 বার উচ্চারিত হয়েছে, তৃতীয়বার সেটি নয়, তৃতীয়বার উচ্চারিত হবে। সংবিধান সংস্কারের পূর্বে আমরা এদেশের আপামর জনসাধারণের প্রশ্ন উত্তর পর্বের সৃষ্টি করব। একজন ক্ষেতমজুর, দিনমজুর, একজন যে কুদাল দিয়ে মাটি কাটে, যে একজন হামার চালিয়ে কাঁচি তৈরি করে, যে একজন ঘাটের মাঝি, একজন মাছ ব্যবসায়ী, তাঁতি, জেলে, সকল সম্প্রদায়ের অনুমতি সাপেক্ষে, সকল সম্প্রদায়ের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারের পর ওটা স্থায়িত্ব ধারণ করবে। যদি তার না করেন, যদি তার কিঞ্চিত মাত্র বাকি রেখে সরে চলে যান, এদেশের থেকে স্বৈরাশাসক পুরোপুরি উৎখাত হবে না। স্বৈরাশাসক পুনঃ এদেশে আবার নতুনভাবে সৃষ্টি হতে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আপনার সহ আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, জনগণকে সংবিধান বুঝতে দিন, সংবিধানে তাদের অধিকার সম্বন্ধে তাদেরকে জ্ঞাত করে দিন, মানুষকে সজাগ করে, মানুষকে কথা বলার, পূর্ণাঙ্গ বাক স্বাধীনতার ক্ষেত্রে যা যা করার সেই পথগুলো তৈরি করে দিবেন। যেমন তেমনি নাগরিক জীবনে রাষ্ট্রের কাছে একজন নাগরিকের যত ধরনের পাওনা অধিকার, কথা বলার ক্ষমতা, আইনি সুযোগ সুবিধা পাওয়ার কথা সমস্ত সংবিধানের এই চ্যাপ্টারগুলো, এই অধ্যায়গুলো সম্পূর্ণ বাংলায় করে এই অধ্যায়গুলো আপনারা ছাত্রদের সামনে ক্লাসের রুটিনের ভিতরে ঢুকিয়ে দিন। আপনি হয়তো পড়ালেখা করেছেন, বাংলাদেশের প্রাথমিকভাবে আমাদের যে সমাজ পৌরনীতি ছিল, ইতিহাস, ভূগোল ছিল। আপনারা সংবিধান নামে একটি বই প্রতিটা ক্লাসের জন্য
আপনারা স্তরে স্তরে 9, 10-এর জন্য, ইন্টারমিডিয়েটের জন্য, অনার্স মাস্টারের জন্য একজন নাগরিক যখন মাস্টার্স পাস করে বেরোবে সে যেন পূর্ণাঙ্গভাবে সংবিধানের একজন মাস্টার হয়ে বেরোতে পারে। যদি দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে চান, যদি দেশের নাগরিককে দেশের রাষ্ট্রের উন্নয়নের কাজে সহযোগিতা করতে চান, তাকে সংবিধান বুঝতে দিতে হবে, জানতে দিতে হবে। রাজনৈতিক দল এর অনেক, বাংলাদেশের নোংরামের কোনো শেষ নেই। বেকারিত্ব সৃষ্টি, নাগরিককে অশিক্ষায় রাখা, কুশিক্ষায় রাখা, নাগরিককে বিভ্রান্ত করে তাদের বড় ধরনের কর্মী বাহিনী সৃষ্টি করা, অনেক ধরনের অপকর্মের সাথে রাজনৈতিক দলগুলো ব্যবসায়িকভাবে জড়িয়ে পড়েছে। দেশের রাজনৈতিক দলগুলো, কিছু কিছু রাজনৈতিক দল হয়তোবা সঠিক পথে এগিয়ে আসবে ভবিষ্যতে, যদি আপনারা সেই পথ তৈরি করে দিয়ে যান। তাহলে নূতন যেসব রাজনৈতিক দলগুলো তৈরি হয়ে আসবে, তারা হয়তো জনমুখী, গণমুখী এবং নাগরিক জীবনকে নিয়ে সঠিক পথে আগাবে। নাগরিক যেন ধোঁকা না খায়, নাগরিক যেন বুঝতে পারে আমি কেন রাজনীতি করব, আমি কেন একটা রাজনৈতিক দলের কর্মী হব, আমি কেন কাকে ভোট দিব, এইটা বোঝানোর জন্য সকল সুযোগ সুবিধা পথ আপনাদেরকে তৈরি করে দিয়ে যেতে হবে। অতএব রাজনৈতিক দল নয়, আপনারা মুখোমুখি হবেন বাংলাদেশের সাধারণ জনগণের, নাগরিকের। এই প্রত্যাশা রেখে ডক্টর ইউনূস আপনাকে সালাম। আসসালামু আলাইকুম।